গত বছর সড়ক দুর্ঘটনায় ৪,৪৩৯ জন মারা গেছেন বলে তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি সংস্থা নিরাপদ সড়ক চাই। ২০১৭-র তুলনায় ২০১৮ সালে সড়কে মৃত্যুর হার প্রায় ২১% কমেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে পরিবহন সংশ্লিষ্টদের প্রতি প্রশাসনের ভীতি আর জবাবদিহিতা না থাকায় কাঙ্ক্ষিত মাত্রায় দুর্ঘটনা কমছে না বলেও মনে করে সংস্থাটি। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। স্কুল শেষে বাসায় ফিরছিল ভাইবোন আফিয়া আর আফসার। হঠাৎই ট্রাকের চাপায় সড়কে পিষ্ট হয়ে যায় তাদের দেহ। গত সোমবার রাজেন্দ্রপুরের সড়কে প্রাণ হারায় এই দুই ভাইবোন। সড়কে এমন মৃত্যুর খবর প্রতিদিনের। সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই জানায় ২০১৮ সালে প্রতিদিন গড়ে ১২ জনেরও বেশি মানুষ মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। ৩,১০০-রও বেশি দুর্ঘটনার মধ্যে বাস আর ট্রাকের দুর্ঘটনার সংখ্যায় ৬৩ ভাগ। চালকদেরকে প্রশিক্ষিত করার জন্য কোনো রকম ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু আমাদের নাই। কেউ কিন্তু এই কাজটি করছে না, না শ্রমিক সংগঠন করছে, না মালিক সংগঠন করছে, না কোনো ব্যবসায়ীরা করছে, না সরকার করছে, কেউই কিন্তু করছে না। তাহলে এরা শিখবে কি করে, কোথার থেকে শিখবে? তাহলে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি দিয়ে শিখছে এবং সেই পদ্ধতি দিয়ে পরিপূর্ণভাবে শিখতে পারছে না, যার জন্যই কিন্তু দুর্ঘটনার জন্য আমরা যে কথাটি বলি যে অনেক বিষয়ে দায়ী আছে, কিন্তু প্রধান দায়ী হলো গিয়ে চালক। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১১ সালের তুলনায় ২০২০ সালে দুর্ঘটনার মাত্রা ৫০ ভাগ কমিয়ে আনার কথা থাকলেও এখন পর্যন্ত কমেছে ৩৪ ভাগ। চালকদের প্রশিক্ষণ না থাকা, সার্ভিস রোড না থাকার মতো বিভিন্ন কারণ উল্লেখ করে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। বিচারটা হচ্ছে না, কারণ হলো গিয়ে আমাদের দেশের সরকাররা আপনারা জানেন যে ভয় পায়, পরিবহন সেক্টরের লোকজনদেরকে, সংগঠনকে, নেতাদেরকে খুবই ভয় পায়। এই ভয় পাওয়ার জন্য তারা সেইভাবে ব্যবস্থা নেন না এবং আমাদের দেশের মানুষও কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে খুব একটা পারে না। এ সময় সরকারকে আলাদা একটি সংস্থা গঠনের দাবি জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, এই সংস্থার কাজ হবে দুর্ঘটনার সঠিক পরিসংখ্যান নির্ণয় করে তার কারণ ও সমাধানের পথ খুঁজে বের করা। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।